কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ ধরে টানা ৪ রাত ধরে সীমান্ত জুড়ে গোলাগুলির ঘটনা ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে। এমনকি এই হামলাকে ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে তুলনা করেছে ভারতীয় সরকার। পেহেলগামের হামলার প্রসঙ্গে কংগ্রেসের দুই নেতার মধ্যে প্রকাশ্য মতপার্থক্য দেখা গেছে। কংগ্রেস নেতা শশী থারুর মন্তব্য করেছেন, এই হামলা গোয়েন্দা ব্যর্থতার ফল এবং এর তুলনা টেনে এনেছেন ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার সাথে। তার মতে ইসরায়েলের মতো ভারতকেও এখন সংকটের মোকাবেলা করতে হবে এবং পরে সরকারের ব্যর্থতা নিয়ে বিচার করতে হবে। কংগ্রেসের আরেক নেতা উদিত রাজ শশী থারুরের বক্তব্যের তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, তিনি কি কংগ্রেসের হয়ে নাকি বিজেপির হয়ে কথা বলছেন। উদিত রাজের অভিযোগ, যখন কংগ্রেস ক্ষমতায় ছিল বিজেপি সরকার গোয়েন্দা ব্যর্থতার জন্য কঠোর সমালোচনা করেছিল, অথচ এখন তারা নিজেদের ব্যর্থতা ঢাকতেই ব্যস্ত। অন্যদিকে কাশ্মীরের রাজনৈতিক নেতারা সতর্ক করে বলেছেন, সন্ত্রাস বিরোধী অভিযানে যেন নিরপরাধ মানুষ ক্ষতির শিকার না হয়। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়েছেন, দোষীদের কঠোর শাস্তি দিলেও সাধারণ মানুষের প্রতি সহানুভূতি দেখাতে হবে। প্রসঙ্গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। ভারতীয় নিরাপত্তা বাহিনী হামলায় জড়িতদের মধ্যে দুজনকে পাকিস্তানি বলে শনাক্ত করে। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এদিকে পেহেলগামের এই নৃশংসতার পর ভারত জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি ওঠে। এই ঘটনার জের ধরেই ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা নেয়। ভারত সিন্ধু পানি বণ্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে এবং পাকিস্তান ভারতের বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। পাশাপাশি অব্যাহত রয়েছে সীমান্ত জুড়ে গোলাগুলির ঘটনা। যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ইতোমধ্যে ভারতীয় সেনাবাহিনী দেশ জুড়ে সামরিক মহড়া জোরদার করেছে এবং কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ব্যাপক অভিযান চালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১,০০০ বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং অন্তত ৯টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কাশ্মীরে সেনা প্রহরা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে এগোচ্ছে। আরও অবনতির দিকে যাচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক এবং সীমান্তে যে কোনো মুহূর্তে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।